উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं শরবতোমুখं নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যু নমাম্যহম। নরসিংহদেব ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার, অথচ শাস্ত্র বলছে 10 অবতারের সকল অবতারই একই নরসিংহের প্রকাশ। তিনি নিজেই যে সাক্ষাৎ পরব্রহ্ম, সোহং স্বরূপ। আকণ্ঠ এক মহাবীর পুরুষোত্তম তিনি। কণ্ঠের উপর বিরাজ করছে পশুরাজ সিংহের মস্তক। বীর বিক্রম ও রাজ শক্তির প্রকাশ তিনি। পূর্ণ পৌরুষের প্রতিমূর্তি হলেন এই নরসিংহদেব। আজ সেই নরসিংহদেবকে নিয়েই চর্চা করব কথাবাচকে। সঙ্গে থাকবেন সে শক্তি। নরসিংহদেবের প্রথম উল্লেখ আমরা বেদে পাই। সেখানে বলা হচ্ছে, প্রতদ্বিষ্ণুস্তবতে বীর্যেন মৃগণ ভীমঃ কুচরো গরিষ্ঠাঃ यस्य रुषो त्रिषु বিক্রম নিষ্বিদিক্ষ্যন্তি হি ভুবনান বিশ্বাঃ। অর্থাৎ ভীমকায় অতিশয় উগ্র গিরিচর বনবাসী সিংহের মতো বলবান সেই বিষ্ণু সদা স্তুত হন, কারণ তিনি নিজের 3 পাদ বিক্ষেপে সমস্ত ভুবনকে ধারণ করে রেখেছেন। বেদের এই সিংহ বিক্রম নারায়ণ আসলে সূর্যদেব। সূর্য যেভাবে একবার উদয়াচলে, আরেকবার মধ্য গগনে, আর শেষে অস্তাচলে বিহার করেন, বেদ মতে ভগবান বিষ্ণুও সেইভাবেই নিজের 3 পায়ে এই ত্রিভুবনকে প্রদক্ষিণ করে থাকেন। আসলে সিংহের মুখখানি যেমন নিজের কেশর জালে বেষ্টিত থাকে, সূর্যের মুখখানিও তেমন নিজের কিরণ জালে আবৃত থাকে। আর তাই সিংহ আর সূর্যকে বেদে এক ধরা হয়েছে। আর ঠিক এই কারণেই সূর্যদেব সিংহ রাশির অধিপতি দেবতা। কালান্তরে বৈদিক সূর্যের এই সিংহ বিক্রম স্বরূপটি নরসিংহ অবতারে পরিণত হয়েছে। আর শুধু হিন্দু ধর্মে নয়, সূর্যের এই সিংহ স্বরূপ আমরা পৃথিবীর অন্যান্য ধর্মেও দেখতে পাই। নুবিয়ার প্রাচীন ধর্মে এক সিংহ দেবতা ছিলেন। নাম তার আবাদেমাক, অর্থাৎ পিতা মহারাজ। নুবিয়ার ধর্ম অনুসারে তিনি ছিলেন সৃষ্টিকর্তা, জীবনের দেবতা, আবার যুদ্ধের দেবতাও। নুবিয়ার রাজবংশগুলি, বিশেষত কুশ সাম্রাজ্যের কুলদেবতা ছিলেন এই আবাদেমাক। কালান্তরে তিনি মিশরের আমনরার সঙ্গে একাকার হয়ে গেছিলেন যখন কুশ সাম্রাজ্য মিশরে বিস্তার লাভ করেছিল। অপরদিকে মিশরেও এক সিংহ দেবতা ছিলেন। নাম তার মাহেশ। তিনি পুতারা এবং দেবী বাস্তের পুত্র। তিনি সূর্যদেব রায়ের নৌকায় করে আকাশে পরিভ্রমণ করেন এবং অন্ধকারের দেবতা আপোফিসকে সংহার করে থাকেন। ইরানের সূর্যসিংহ পতাকা তো আপনারা সকলেই দেখেছেন। সেই পতাকার সূর্য হলেন ইরানীয় সূর্য দেবতা মিত্র, এবং সিংহটি তার সগুণ সাকার রূপ। এই সিংহটি দুঃখ দুর্ভাগ্যের দেবতা ওহিকে বধ করে ইরানকে রক্ষা করে থাকেন। এই সিংহ পুরুষের উপমা বাইবেলেও গৃহীত হয়েছে। প্রভু যীশু খ্রিস্টকেই জুদা বংশের সিংহ পুরুষ বলা হয়েছে। এই রূপে আমরা দেখি বিশ্বের সকল পুরাণেই সিংহ পুরুষের কোনো না কোনো রূপ আমরা দেখতে পাই। তবে সমস্ত সিংহ পুরুষের মূর্তিকল্পের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মূর্তিকল্প হল আমাদের সনাতন ধর্মের নরসিংহদেব। সে সত্যযুগের কথা। বরাহ অবতারে ভগবান বিষ্ণু হিরণ্যাক্ষ নামক অসুরকে বধ করেছেন জানতে পেরে তার দাদা হিরণ্যকশিপু কঠোর তপস্যা করলেন। সেই তপস্যা তেজ সহ্য করতে না পেরে প্রজাপতি ব্রহ্মা আগমন করেন তাকে বর দিতে। ব্রহ্মাকে দর্শন করে হিরণ্যকশিপু বর চাইলেন তার কাছে, তাকে যেন কোনো পশু বা মনুষ্য বধ করতে না পারে, তাকে যেন কেউ ঘরের ভিতরে বা বাইরে বধ করতে না পারে। সে যেন দিনেও নিহত না হয়, আবার রাতেও নিহত না হয়। তাকে আকাশে কিংবা মাটিতে বধ করা যাবে না, তাকে কোনো অস্ত্র কিংবা শস্ত্র দিয়েও বধ করা যাবে না। ব্রহ্মা তার এই বিচিত্র ইচ্ছাকে পূর্ণ করলে
হিরণ্যকশিপু ভয়ানক অত্যাচারী হয়ে ওঠেন। তিনি স্বর্গ মর্ত ও পাতাল জয় করে ত্রিলোকের সমস্ত প্রাণীর উপর নিপীড়ন করা শুরু করেন। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নেয় তার পরম শত্রু ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ। ছোটবেলা থেকেই প্রহ্লাদ বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। সে সবসময় হরিনাম জপ করত। খেলাধুলার পরিবর্তে সে হরি সেবাতেই মত্ত থাকত। এই কথা জানতে পেরে হিরণ্যকশিপু নিজের ছেলেকে শাসন করতে চাইলেন। তবে শাসন বলা ভুল, মূলত ছেলেকে নিজের মতো বিষ্ণু বিদ্বেষী বানাতে না পেরে তিনি ছেলেকে নানা অছিলায় বধ করতে চেয়েছিলেন হয়তো। নইলে কোনো বাবা কি পারে নিজের সন্তানকে পাহাড় থেকে ফেলে দিতে, কিংবা জ্বলন্ত চিতায় নিক্ষেপ করতে, কিংবা বিষধর সাপের মুখে ছেড়ে দিতে? হিরণ্যকশিপু সেই সমস্ত কিছু করেছিলেন নিজের ছেলের সঙ্গে। তবুও প্রহ্লাদ হরিভক্তির পথ থেকে সরে না এলে হিরণ্যকশিপু ছেলেকে একদিন সভায় ডেকে জিজ্ঞেস করলেন, বল, তোর হরি কোথায় বল, আজ দেখি ওর কত ক্ষমতা, তোকে ও রক্ষা করতে পারে কিনা দেখি। প্রহ্লাদও বলে ওঠে, হরি যে সব জায়গাতেই আছেন, এই স্তম্ভেও আছেন তোর হরি। হুঙ্কার দেয় হিরণ্যকশিপু। প্রহ্লাদ বিনয় বচনে বলেন, হ্যাঁ বাবা, আমার শ্রীহরি এই স্তম্ভেও আছেন, তবে এই স্তম্ভটাকেই আমি ভেঙে ফেলব। এই বলে হিরণ্যকশিপু যেই ওই স্তম্ভকে ভেঙে ফেললেন, তখন সেই স্তম্ভ ভেদ করে বেরিয়ে আসেন নরসিংহদেব। সেই বীর বিক্রম সিংহমুখ পুরুষকে দেখে হিরণ্যকশিপু ভয় আতঙ্কে কেঁপে উঠেছিল। শুরু হয় ভয়ানক যুদ্ধ। হিরণ্যকশিপু শত চেষ্টা করেও নরসিংহের সঙ্গে পেরে উঠতে পারল না। অবশেষে নরসিংহদেব হিরণ্যকশিপুকে তুলে সেই রাজপ্রাসাদের চৌকাঠের উপর বসলেন। নিজের জানো দুটির উপর হিরণ্যকশিপুর দেহকে ফেলে নিজের হাতের নখ দিয়ে তার পেট চিরে দিলেন। হিরণ্যকশিপু বুঝতে পারে না। সে বলে, ব্রহ্মার বরে আমি অমর, আমাকে তো কেউ বধ করতে পারবে না, তাহলে তুমি পারছ কি করে? নরসিংহ তখন গর্জন করে বললেন, আমি না পশু, না আমি মনুষ্য, আমি হলাম নরসিংহ। এখন না দিন আর না রাত, এখন হলো প্রদোষকাল। তুই না আকাশে আছিস আর না তুই ভূমিতে আছিস, তোকে আমি আমার জানুর উপর রেখে বধ করছি। আমি কোনো শস্ত্র কিংবা অস্ত্র দিয়ে নয়, আমার হাতের নখ দিয়ে তোকে বিদারণ করছি। তুই ঘরের বাইরেও নেই, ঘরের মধ্যেও নেই, চৌকাঠেই তোকে আমি বধ করছি। আর তাই ব্রহ্মার দেওয়া বর অনুসারেই তুই আমার হাতে বদ্ধ। এই বলে নরসিংহদেব হিরণ্যকশিপুর অহংকারকে আগে চূর্ণ করে তারপর তাকে প্রাণে মারলেন অবলীলায়। এই ঘটনার বর্ণনা করে নরসিংহ পুরাণ বলছে, হিরণ্যকশিপু বধের পরেও নরসিংহদেব শান্ত হননি। রক্ত মাংসের স্বাদ পেয়ে তিনি অতিশয় করাল করবাল হয়ে উঠেছিলেন। তখন সমস্ত দেবতারা তার স্তব স্তুতি করেন, তার সহস্র নাম পাঠ করে তাকে শান্ত করেন। তবে ভাগবত পুরাণ মতে ভক্ত প্রহ্লাদই নিজের স্তবে নরসিংহদেবকে শান্ত করেছিলেন। অবশ্য নরসিংহতন্ত্র মতে এই ঘটনার পরে আরও এক বিচিত্র ঘটনা ঘটেছিল। হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান নারায়ণ যখন অতিশয় যুগ্ম নরসিংহ রূপ ধারণ করেছিলেন, সেই পরম তেজস্বী স্বরূপকে দেখে তখন সমস্ত দেবতা ও ত্রিলোকের সকল জীব ভয় পেয়ে গেছিল। তখন ভগবান শিব মনে মনে ভাবলেন, এই নরসিংহ কোনো ক্ষুদ্রবিদ্যা হয়ে থাকবে, এরকম কত অসুর রাক্ষসকেই তা আমি বধ করেছি, একেও আমি বধ করতে পারবো। শিব মনে মনে এই চিন্তা করে ভয়ঙ্কর সরব মূর্তি ধারণ করলেন এবং নরসিংহকে আক্রমণ করলেন। এই সরব ও নরসিংহের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আর সেই যুদ্ধে কে জিতবে আর কে হারবে বোঝাই যাচ্ছিল না। কিন্তু শিবের মনে অহংকার হয়েছে বুঝতে পেরে ভগবান নরসিংহ নিশ্চিত করলেন যে তিনি শিবের এই অহংকারকে দূর করবেন। আর ঠিক তখনই তিনি এই পৃথিবীর সর্বাপেক্ষা ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন, অঘোরাষ্টমুখ গণ্ডভীরণ্য নরসিংহ। সে কি ভয়ঙ্কর রূপ! এতক্ষণ নরসিংহ ছিলেন শুধু এক সিংহ মানব, কিন্তু এইবার তিনি অরণ্যের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পশুদের সমন্বিত এক রূপ হয়ে উঠলেন। বন্দেহং ঘোর ঘোর প্রবলতর মহাগণ্ডভীরণ্য সিংহা व्याघ्रश्वाक्रूर शाखं मृगखगराट भल्लुकदष्टवक्त्रं द्वात्रिंशत्कोटिबाहुं ज्वलमुशलगदा शङ्खचक्रादिहेतिं बिभ्राणं भीमद्रंष्टं शरभखगगजान भक्षयन्तं नृसिंहम्।
তার পূর্বের মাথাতে ছিল ভেরুণ্ড পাখির, দক্ষিণের মাথাতে ছিল বাঘের, পশ্চিমের মাথাতে ছিল বরাহের, উত্তরের মাথাতে ছিল গরুরের, ঈশান কোণের মাথাটি ছিল ভল্লুকের, অগ্নিকোণের মাথাটি ছিল সিংহের, নৈঋত কোণের মাথাটি ছিল ঘোড়ার এবং বায়ু কোণের মাথাটি ছিল হনুমানের। তার ছিল ৩২ কোটি হাত এবং সেই হাতে ছিল ৩২ কোটি আয়ুধ। তিনি অতিশয় ঘোরতর, প্রবলতর। তার পিঠে ছিল ৮ জোড়া ডানা। এইরূপ ভয়ঙ্করতম রূপ ধারণ করে গণ্ডভীরণ্য নরসিংহ চক্র দিয়ে সরব শিবের মাথাকে ছেদন করে তাকে বধ করলেন। সেই দৃশ্য দেখে রুদ্রগণ ভয় পালিয়ে যায়, কিন্তু ভগবান শিব নিজের এই সরব রূপ থেকে মুক্ত হয়ে শিবতর স্বরূপ ধারণ করেন। ভগবান গণ্ডভীরণ্য নরসিংহ এই রূপে ভগবান শিবের দর্প চূর্ণ করলে শিব তার স্তুতি করে ওঠেন। ওম নমো ভগবান মহাবিষ্ণু আদি বৈকুণ্ঠ নায়কা পরাৎপরায় দেবায় পরেশায় নমো নমঃ। परब्रह्माय विश्वाय विश्वनाथाय ते नमः। परमात्माय गुह्याय जगज्जननहेतवे सृष्टिस्थित्यन्तरूपाय आदिभूताय ते नमः। नमस्ते नारसिंहाय गण्डभीरुण्डरूपिणे। नमस्ते व्याघ्रवक्त्राय सर्वदुःखविनाशिने। नमस्ते अश्ववक्त्राय सर्वविद्याप्रदायिने। नमो वराहवक्त्राय सर्वसम्पत्प्रदायिने। नमो वानरवक्त्राय सर्वशत्रुविनाशिने। नमः गरुडवक्त्राय दुष्टपण्डगहारिणे। नमो भल्लुकवक्त्राय शत्रुस्तम्भनकारिणे। अष्टाश्यगण्डभीरुण्डरूपाय शीघ्रगामिने। कल्पान्तकालनिर्घोषगर्जितायुग्ररूपिणे। अनेकाकोटिसर्वभक्षणाय महात्मने। द्वात्रिंशत्कोटिहस्ताय द्वात्रिंशायुधधारिणे। महते भीमरूपाय नारसिंहाय ते नमः। সরব শিবের এই স্তবে তুষ্ট হয়ে ভগবান নরসিংহদেব নিজের উগ্রমূর্তি শান্ত করে সমস্ত দেবতাকে অভয় প্রদান করলেন। আসলে ভগবান নরসিংহ সেদিন শুধু হিরণ্যকশিপুর দর্পকেই চূর্ণ করেননি, তিনি আর সকল দেবতা ও অসুরের দর্পকেও চূর্ণ করে তাদের প্রহ্লাদের মতো নিষ্পাপ হতে শিখিয়েছিলেন। সেই প্রহ্লাদের স্তুতিতেই শান্ত হয়ে নরসিংহ নিজের ভয়ঙ্কর লীলাকে সাঙ্গ করেছিলেন। নরসিংহের এইরূপ ভয়ঙ্কর মূর্তির আরেক লীলা কাহিনী আমরা পাই মৎস্য পুরাণে। সেখানে বলা হচ্ছে অন্ধকাসুরের সঙ্গেই ভগবান শিবের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। অন্ধকাসুরের রক্ত যেখানেই পড়ছিল সেখান থেকেই আরও এক অন্ধকাসুরের জন্ম হচ্ছিল। ফলে ভগবান শিবের পক্ষে একা এই যুদ্ধ করা সম্ভব হচ্ছিল না। তখন ভগবান শিব নিজের শক্তি থেকে ৮৪ যোগিনীকে প্রকাশ করেন। সেই ৮৪ যোগিনীরা একত্র সম্মিলিত হয়ে অন্ধকাসুরের রক্তজাত সমস্ত উপ অন্ধককে বধ করতে শুরু করেন এবং তাদের রক্ত মাংস ভক্ষণ করে তাদের সমস্ত বীজ নাশ করে ফেলেন। অন্ধক যখন এইভাবে রক্তশূন্য হয়ে শুকিয়ে যায়, তখন ভগবান শিব অঘোর মূর্তিতে সেই অন্ধকাসুরকে নিজের শূলে বিদ্ধ করে বধ করেন। কিন্তু সমস্যা হয় ঠিক তারপরেই। ভগবান শিবের থেকে জাত এই রুদ্রযোগিনীরা রক্ত লালসায় ত্রিলোকের সমস্ত জীবকে নিপীড়ন করতে শুরু করেন। তাদের অত্যাচারে ত্রিলোকে তখন ত্রাহি ত্রাহি রব উঠেছে। ভগবান শিব কিছুতেই সেই রুদ্রযোগিনীদের শান্ত করতে না পারলে তিনি ভগবান নরসিংহের শরণাপন্ন হন। নরসিংহদেব শিবের কথা শুনে নিজের এই উগ্রতম গণ্ডভীরণ্ড স্বরূপ প্রকাশ করেন এবং নিজের বৈষ্ণবী মায়াতে ৩২ জন বৈষ্ণবী যোগিনীকে প্রকাশ করেন। সেই ৩২ যোগিনীরা নিজেদের প্রবল পরাক্রমে সেই ৮৪ রুদ্রযোগিনীকে ধরে ধরে নাশ করা শুরু করেন। বৈষ্ণবী যোগিনীদের ভয় ভীত হয়ে বেশ কিছু রুদ্রযোগিনী পালিয়ে যান, আর অনেকেই শান্ত হয়ে বৈষ্ণবী যোগিনীদের অধীনে বশ্যতা স্বীকার করেন। আর এইভাবেই ভগবান গণ্ডভীরণ্য নরসিংহ পুনর্বার এই বিশ্বের যাবতীয় অপশক্তিকে নিজের দিব্য উগ্র শক্তি দিয়ে দমন করেছিলেন। এই নরসিংহদেবের অজস্র মূর্তি আছে। লক্ষ্মী নরসিংহ রূপে তিনি ধন সম্পদ ও সমৃদ্ধি প্রদান করেন। সুদর্শন নরসিংহ রূপে তিনি প্রবল ভূত বাধা থেকে রক্ষা করে থাকেন। জ্বালা নরসিংহ রূপে তিনি দুষ্টগ্রহ নাশ করেন।
নরসিংহদেবের পঞ্চানন স্বরূপটি সদাশিব স্বরূপ। এই রূপে তিনি ব্রহ্ম জ্ঞান প্রদান করে থাকেন। যোগ নরসিংহমূর্তি যোগ সিদ্ধি লাভের জন্য পূজিত হন। গুরু নরসিংহ রূপে ভগবান নরসিংহদেব আমাদের প্রাণের মধ্যে অজপা মন্ত্র হয়ে বিরাজ করেন এবং আমাদের গুরু রূপে আমাদের পরিচালিত করে থাকেন। পাতাল নরসিংহমূর্তির পূজা রাক্ষস দৈত্য দানবেরাও করে থাকে। ইনি রাক্ষস স্বরূপ এবং গ্রহরাজ শনির কুদৃষ্টি থেকে রক্ষার জন্য এই স্বরূপেরই পূজা করতে হয়। অমৃত নরসিংহমূর্তির পূজা করলে রোগ ব্যাধি জরা মৃত্যু নাশ হয়ে থাকে। মহাকাল সংহিতা মতে এই নরসিংহদেবের শক্তি হলেন ভগবতী গুহ্যকালী। আবার নান্দি পুরাণ মতে এই নরসিংহদেবের শক্তি হলেন ভগবতী প্রত্যঙ্গিরা। বিনায়ক রহস্য মতে এই নরসিংহদেবের সঙ্গে আথর্বণ ভদ্রকালিকার পূজা করলে যাবতীয় তান্ত্রিক অভিচার নষ্ট করা যায়। স্কন্দ পুরাণ মতে শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে নিজের মূল স্বরূপে ভগবান জগন্নাথ এই নরসিংহদেবী। নরসিংহদেবের অনুষ্ঠুপ মন্ত্ররাজে জগন্নাথ দেবের পূজা করলে সর্বকার্য সিদ্ধি হয়। এছাড়াও অহোবিল ক্ষেত্রের 9টি নরসিংহ তীর্থ নরসিংহ ভক্ত মাত্রেরই পরম প্রিয় সাধনস্থল। নরসিংহদেবের মাহাত্ম্য বর্ণনা করে মেরুতন্ত্র বলছে, লোভাধিক্যাৎ কলিযোগে না গুরুর না চ দেবতা একং শ্রেয়স্করং প্রোক্তং নৃহরির নাম গর্জনম। অর্থাৎ কলিযুগে লোভ লালসার পরিমাণ বেশি বলে না কোনো উপযুক্ত গুরু আছে আর না আছে কোনো ফলপ্রদ দেবতা, কিন্তু একমাত্র নরসিংহদেবের নামের গর্জন করলেই কলিযুগেও সকল প্রকার মঙ্গল সাধিত হয়। আর তাই কলিযুগে সকল মানুষের উচিত এই নরসিংহদেবকে নিত্য স্মরণ করা। তাহলে বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ করি আমাদের পর্ব। আবার ফিরে আসবো আমি নতুন কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন আর কমেন্টে নরসিংহদেবের জয়গান করে যাবেন। জয় জয় নৃসিংহ।